গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। অ্যাকচুয়ালি ভিডিও করছি বাট আপলোড করার সময় হয়নি, এডিট করার সময় হয়নি। তো অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে এলাম, সেটা হচ্ছে সিম আলু পোস্ত। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন খেতেও অতটাই টেস্টি হয়েছিল। খুবই সুন্দর হয়েছে। চলুন তাহলে একটু পোস্ত বেটে নিই। আমার মা মায়াপুরের হাট থেকে আমাকে একটা ছোট্ট মতো সিল কিনে দিয়েছে, তো আমি এতেই পোস্ত সাধারণত আদা রসুন এবং পোস্ত বেটে নিই। তো পোস্ত বাটা হয়ে গেছে, রান্নাটা চালু করছি। দেখুন যেমন আলু পোস্ত হয় ঠিক সেই রকমই আমি কালো জিরে, একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আমি একটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ কুচি একটু লাল হওয়া পর্যন্ত নেড়ে নিয়ে আলুগুলো দেখুন এরকমভাবে কেটেছি, এরকমভাবে দিয়ে ফোড়নের ওপর বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে তারপর এই যে সিমগুলো প্রায় 1 গিটের মতো করে কেটে নিয়েছি। আলু এবং সিম একই রকমভাবেই কাটতে হবে, তো যেরকম সবজি সেরকমই আলু কাটা হবে। এরকম দিয়ে কেটে আমি একটু নেড়ে নিয়ে বাকি মশলাগুলো স্বাদ মতো নুন দিয়েছি। অনেকেই পোস্ততে হলুদ দেন না, আমি দিলাম কারণ বেশ কালারটা বেশ সুন্দর আসে। নাহলে পোস্ত একটু সাদা সাদা লাগে, তো তরকারি সাদা সাদা দেখতে একটু কেমন লাগে। অনেকের হয়তো পছন্দ হতেই পারে, যাই হোক যার যেরকম পছন্দ সে সেরকম দেবেন। তো স্বাদ মতো সব রকম একটু করে মশলা দিয়েছি, খুবই অল্প করে মশলা দিয়েছি। তো সব রকম মশলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। দেখবেন জলটা যাতে পরিমাণ মতো দেবেন, নাহলে বেশ ঝোল ঝোল হয়ে গেলে ভালো লাগবে না, যাতে একটু টাইট টাইট হয় তবেই ভালো লাগবে। এখন আমার বেশ কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে আমার সেদ্ধ হয়েই এসেছে। এই অবস্থাতে আমি একটু মাঝখানটা ফাঁকা করে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আমি এখানে পোস্তটা দিয়ে আমি নাড়বো না বেশি, কারণ বেশি খাটাবো না, পোস্তের গন্ধটা এবং এই টেস্টটা যেন বেশ ভালো থাকে। ওই জন্য আমি পোস্তটা বেশি না নাড়িয়ে একবার জাস্ট কিছুক্ষণের জন্য, একদম অল্প কয়েক 40-50 সেকেন্ডের জন্য জাস্ট ঢাকা দিয়ে আমি ওটা একটু গন্ধটা একটু মেরে নিয়েছি। দিয়ে আমার রান্না প্রায় হয়েই এসেছে। জাস্ট একটু কিছুক্ষণ ওটা পোস্তটা দিয়ে ওটা একটু নেড়ে নিলেই আমার রান্না কমপ্লিট। তো যে কোনো পোস্ততেই শেষে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিই, তো এতেও একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই সর্ষের তেলের গন্ধটা। লাস্টে দিয়ে দিলাম। আমার রান্না একদম রেডি। আপনারাও নিশ্চয়ই এরকম রান্না করেন। তো যারা না করে থাকবেন তারা একবার অবশ্যই করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি ভালোই লাগবে, কারণ পোস্ত রান্না সবারই খুবই ভালো লাগে। পোস্তর একটা আলাদাই টেস্ট থাকে। তো কালারটাও খুব সুন্দর এসেছে, রান্নাটাও খুব ভালো হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড নাম করেছে, আর আমার হাজব্যান্ড তো যে কোনো বিষয়ে নাম করেনি। তো যাই হোক ভালোই হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকের লাঞ্চ একদম রেডি। সিম আলু পোস্তের সঙ্গে পালং শাকের ডাল ছিল, উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা, ব্যাস। আমার হাজব্যান্ডের জন্য সুন্দর করে লাঞ্চ ডেকোরেট করে আমার হাজব্যান্ডকে খাইয়েছি।